আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এত বড় ঘটনা ঘটেছে বনি ইসরাইলে। ভাতিজা চাচাকে হত্যা করে ফেলেছে চাচার সম্পত্তি হরণ করার জন্য। চাচার আর সন্তান নাই, তো চিন্তা করলো চাচার যেহেতু সন্তান নেই তো তার ওয়ারিশ তো আমি হব, তো মরা পর্যন্ত অপেক্ষা করে বড় কষ্ট হইব, তো আগেই মারিলেই। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্পদ আগে পেয়ে গেলাম, উত্তরাধিকারী আগে হয়ে গেলাম, মেরে ফেললো। আল্লাহ তাআলা পুরা ঘটনা হত্যাকারী শনাক্ত করলেন নবী মুসার মাধ্যমে, গাবি জবাই করা হইল। এর অনেক বড় ঘটনা এখানে ঘটে গেল। আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত বড় ঘটনার পরেও তোমাদের দিল শক্ত হয়ে গেছে। কেমনে শক্ত? আল্লাহ শক্তের তুলনা করেছেন ফাহিয়া কাল হিজারা, এটা পাথরের মতো শক্ত, পাথরের মতো শক্ত। আও আশাদ্দ কাসওয়া, অথবা পাথরের চেয়েও আরো বেশি শক্ত। আচ্ছা বলেন তো এখন শক্তের মধ্যে কোনটা বেশি শক্ত, পাথর না লোহা? আগে এক সময় মানুষে পাথর ভাঙত, ওই যে রাস্তাঘাট হইলো পাথর ভাঙছেন না মানুষ, তো পাথর দিয়ে লোহা ভাঙবেন না লোহা দিয়ে পাথর ভাঙবেন, কোনটা শক্ত হইল? লোহা। আল্লাহ বলেছেন ফাহিয়াকাল হিজারা, মানে মানুষের দিল পাথরের মতো শক্ত, লোহার মতো বলেন নাই। কেন বলে বাস্তবিক অর্থে পাথর লোহার চেয়েও শক্ত। লোহা তো হচ্ছে আগুনে দিলে লোহা গলে যায়, পিঘলে যায়, গলে যায়। পাথরে যত আগুন জ্বালাইন না কেন পাথর জ্বলবনি, গলবনি না। সুতরাং আল্লাহ বলছেন ফাহিয়াকাল হিজারা, মানুষের দিল নরম হয় না যেন কার মতো বলে পাথরের মতো, এত শক্ত। যদিও লোহা এটা দেখতে শক্ত, কিন্তু লোহা আগুনে জ্বলে যায়, আগুনে গলে যায়, পাথর আগুনে গলে না। আল্লাহ বলছেন তোমাদের দিল পাথরের মতো শক্ত, অথবা এর চেয়ে বেশি শক্ত। এর চেয়ে বেশি কেমনে? আল্লাহ এরও তুলনা করেছেন। কেন অনেক পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। কত পাথর আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, নদী নালা প্রবাহিত হয়। তাহলে দেখা গেল নদী নালার থেকে মানুষ উপকৃত হয়, নদী নালার পানি দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তাহলে দেখা গেল কিছু পাথর এমন আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, নদী নালা প্রবাহিত হয়, পানি বের হয়। আচ্ছা কিছু পাথর এমন আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিনহু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর আছে ঝর্ণা তো প্রবাহিত হয় না, নদী প্রবাহিত হয় না, কিন্তু পাথর ফেটে যায় আর ওই পাথর থেকে অল্প পানি হইলেও বের হয়। সুবহানাল্লাহ। আমাদের দিল এমন যে নদী নালা তো হই না, অল্প পানিও বের হয় না। আল্লাহ বলছেন কিছু পাথর তো এমন আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর এমন আছে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো এমনও না। তো আল্লাহ বলছেন তো তোমাদের দিল যেন পাথরের মতো শক্ত, অথবা পাথরের চেয়েও আরো বেশি শক্ত। এখন বুঝতে তো পারলাম দিল শক্ত, এখন দিল নরম করার নুসখা, প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র জানার দরকার আছে না নাই? বলে দিল শক্ত, দিল নরম হইব কেমনে? শক্ত দিল নরম করার মাধ্যম হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, মানুষের দিল নরম হয়, মানুষের শরীর নরম হয়, মানুষের কল্প নরম হয় আল্লাহর জিক্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহর জিক্রের মাধ্যমে। মানুষ যত বেশি আল্লাহর জিকির করবে তার দিল তত নরম হবে, তার দিল তত নরম হবে যত আল্লাহর জিকির হবে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর জিকির বড় মূল্যবান। এটা মানুষের জীবনের সবচেয়ে বেশি আপনার ধ্যান খেয়াল হওয়া দরকার আল্লাহর জিক্রের। রাস্তাঘাটে হাঁটছেন, গাড়ি ঘোড়া চড়ছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, ওই সময় মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য উপরের দিকে ওঠার সময় কি পড়া? উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, আর লেভেলে লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, আর লেভেলে লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? উপরে ওঠার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময়
অথবা গাড়িতে আছে, গাড়ি উপরের দিকে উঠছে, ব্রিজ উঠছে, আপ উঠছে, ওই সময় আল্লাহু আকবার লেভেলে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে নামার সময় সুবহানাল্লাহ। নিচে নামার সময় কি এটা মনে হয় না, আস্তে আস্তে যত অভ্যাস করবেন তত মনে হবে, তত মনে হবে। তো আপনার সফরেও আল্লাহর নাম নেওয়া হইল, আপনি সফরেও আল্লাহর নাম নিলেন, বাড়িতেও আল্লাহর নাম নিলেন। বিশেষ করে যে যে সময়ে যে যে দোয়ার কথা হাদিসে বর্ণিত আছে, ওই দোয়াগুলো পাঠ করতে আমরা অভ্যস্ত হব ইনশাআল্লাহ। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতুয়া আইয়া। এখন ঘুমে ধরে সময় কমল টান মারিয়াও ঘুম, এখন কিওর দুয়ার কিওর কিতা মাতুন না। আর না ঘুমানোর সময় ফোন করি করি ঘুম, না না, ফোন 100 সময় রাখবেন। আর ঘুমানোর সময় কোন দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতুয়া আহইয়া। ঘুম থেকে ওঠার সময় ফোন করি করি তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে যে আর সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জাগ্রত করেছেন। ঘুম ছোটখাটো এক মউত, রাসূল বলছেন আর নওম আখুল মউত, ঘুম মৃত্যুর ভাই। কেমনে বলে? ঘুম মৃত্যু হইলে যেমন মানুষ একদম অচল হয়ে যায়, কি হচ্ছে না হচ্ছে কিছুই টের পায় না, ঘুমাইলেও মানুষের কিছুই টের পায় না। তো ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবার খাবার সময় এটা মনে থাকেনি, খাবার দেখার পরে ফেটো ভুক লাগে, এমন ভুক লাগে, এখন কেমনে কোন সময় দোয়া ভরতার কোন সময় কি করছেন, না না, দোয়া মনে করে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা কত সময় লাগবে? ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। পেশাবখানা যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এক এক দোয়ার এক এক মাহাত্ম্য আছে। কি দোয়া করছে মানুষ? গুফরানাক, আল্লাহ আপনার শুকর গুজার হচ্ছি, শুকর গুজার হচ্ছি, শুকর গুজার হচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার শরীরের ময়লা আবর্জনা দূর করে দিয়েছেন আর আমার শরীরে তাই রেখেছেন যা আমার জন্য উপকারী। সুবহানাল্লাহ, কি দোয়া! তো এই দোয়া পড়া, এগুলো যদি মানুষ জারি রাখে তো একজন মানুষ আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জিকির হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো পড়া তো কঠিন না ইনশাআল্লাহুল আজিজ। চাইলেই আমরা এগুলো পড়তে পারি। এগুলো পড়লে শুধু আখিরাতের সওয়াব যে এমন নয়, দুনিয়াবি ফায়দা সবচেয়ে বেশি। আমাদের দুনিয়াতেও ফায়দা। এই যে মাইকের আওয়াজ, মনে করেন চতুর্দিকে মাইকের আওয়াজ আমরা শুনছি, কানে কানে পৌঁছছে, এর মাধ্যমে অনেক মানুষ এই আমলগুলো শিখছেন। এর অর্থ এই নয় যে জানেন না, জানেন। ওগুলো বারবার যখন কানে বাজে তখন স্মরণ হয়, অনেক কিছু ভুল পড়ে যায়, আবার যখন বলা হয় তখন স্মরণ হয়। মাইকের আওয়াজের মাধ্যমে চতুর্পার্শ্বে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো মানুষের কানে কানে পৌঁছছে, মানুষও মনে মনে পড়ছে। এর মাধ্যমে এই এলাকায় আল্লাহর জিকির হওয়ার কারণে আল্লাহর রহমত নাজিল হয়। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ দিন ভদিন আল্লাহ তাআলার রহমতে, ফজল, করমে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এই মাদ্রাসার একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যপানে মাদ্রাসা দুর্ভার গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাপোর্ট যদি পাওয়া যায়, ইনশাআল্লাহুল আজিজ বাজারের এই প্রতিষ্ঠান দাওরায়ে হাদিসের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। কে দেখবেন আপনারা?
দেখি কারা কারা চাই না, হাত তুলুন একবার দেখি সবাই বিসমিল্লাহ কয় নারায়ে তাকবীর, পুরা তুলুন নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। এই প্রতিষ্ঠানের পিছনে দেশ বিদেশের অনেক মানুষের শ্রম মেহনত পরামর্শ আছে। এই শ্রম মেহনত পরামর্শ সবার জন্য দোয়া হইতো ইনশাআল্লাহ, হইতো নি দোয়া? জুড়ে কইন। দোয়ার আগে দোয়া কবুল হওয়ার এক আমল হইল সদকা খয়রাত। করছেন নি আপনারা কিছু সদকা খয়রাত? আলহামদুলিল্লাহ, ইয়াত্রাফর মানুষ সদকা খয়রাতুল লাইনে অনেক অগ্রসর। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিলের আগে, মাহফিল পূর্ববর্তী একটা কালেকশন, মাহফিল পরবর্তী কালেকশন, সবকিছু সন্তোষজনক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনারা সবরে দুনিয়া আখিরাত খুশি করে দুক হোক আমিন। আমরা পরীক্ষা, বোর্ডের যে পরীক্ষা বিফাকুল মাদারিসিল আরবিয়া এবং আজাদ্দিনী ইদারায়ে তালিম তানজিমুল মাদারিস এবং আমরা আঞ্চলিক বোর্ড, এগুলার পরীক্ষা অনেকটা আগুয়ে গেছে। রমজানও আগুয়েছে। আগে রমজান হইতো মনে করেন আগস্ট মাস, আর না জুলাই মাস, জুন মাস, মে মাস। এখন তো এবার তো রমজান মার্চ। কোন মাস? মার্চ রমজান। এই মাদ্রাসার মাহফিল 12 মার্চ 13 মার্চ এলা বহুত সময় হয়েছে, কিন্তু এখন খুব মার্চ রমজান। তো রমজান আগুয়েছে, মাহফিল আগুয়ানি লাগে, পরীক্ষা আগুয়েছে, মাহফিল আগুয়ানি লাগে। আর না প্রত্যেক বছরও ফাল্গুনও মাহফিল হয় আপনারা এই মাদ্রাসার হইতো। তো এখন মাহফিল আপনার রমজান আগুয়ে যাওয়া আর এদিকে পরীক্ষা আগুয়ে যাওয়া, মাহফিল করা লাগে মাঘ মাস। কোন মাস? পৌষ মাস, মাঘ মাস। আগামী বছর তো আরো আগুয়ানি লাগবো। তো আগুয়ায় যে সবর আগুয়ায়, মদিনাতুল উলুম মাদ্রাসারও মাহফিল আগুয়েছে, মহিলা মাদ্রাসারও মাহফিল আগুয়েছে, মালিকিয়া মাদ্রাসারও মাহফিল আগুয়েছে, মরিচা মাদ্রাসারও মাহফিল আগুয়েছে। এখন আগুইতে গিয়া পরীক্ষারে সামনে রাখিয়া, রমজানের সামনে রাখিয়া দেখা গেছে 2-3 দিন পর পরেও মাহফিল। আপনারা 2-3 দিন পর পরেও মাহফিল। আমরা 9 জানুয়ারি, অত আগামী আপনার 19 জানুয়ারি হইল আমরা মালিকিয়া মাদ্রাসার মাহফিল, 27 ডিসেম্বর হইল মহিলা মাদ্রাসার মাহফিল, 23 জানুয়ারি আমার মহিলা মাদ্রাসার মাহফিল, আর আপনার মরিচা মাদ্রাসার মাহফিল 21 জানুয়ারি। যে প্রতিষ্ঠানগুলো আমরা পাশে পাশে খোদারকোনা মাদ্রাসার মাহফিল হইল 17 জানুয়ারি। খুব কাছাকাছি সময়। তো করা লাগে বাধ্য হইয়া যে এই মাদ্রাসাগুলোর মাহফিল তো আমরার মাধ্যমেই করতে হয়। আমরা সবে মিলিয়া এই আত্রাফর সমন্বয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মাহফিলগুলোরে আমরা সফল করি। তো দেখা গেছে এই বছর আমরা হলেও একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি যে মাহফিল সবটি কাছাকাছি, আর এই আত্রাফর সবও কোনো না কোনো ভাবে সব প্রতিষ্ঠানের লোকে জড়িত। আপনারা সব প্রতিষ্ঠানের লোকে জড়িত। তো এই যে মনে করুন আমরা দেখছি অনেক সময় ও দেখুন যান খাম হকলতা খালি হলে চলে হয় না, কিছু খাম দেখা যায় ও যে গেঞ্জামের মাঝে হকল খাম হয়ে যায়। অতুন না মানুষ এরপরে মাথা বান্ধিয়ে লাগি যায়। আগর মাস আইলে হকলর আগর মাস নেয়নি। অতুন না আগর মাসের আগে খামলেন তোর অভাব নাই, আর আগর মাস আইলে অতুন না দান বন্ধ থাকিরই মনে হয় না, উঠি যায়। অতুন না দাম তো উঠি যায়, ও কিলা উঠে বলে কোনো মন্তে খামলা ম্যানেজ হয়ে যায় আর উঠিও যায়। এখন খামলাতে সব দিন পালা খাইলি বা ইলাও তো না, মাঝে মাঝে দেখা যাইব যে এত খাসি উঠেন না, এত খাসি তুলা লাগে। তো ওলা দেখা গেছে শেষ পর্যন্ত ও গেঞ্জামের মাঝে খাম হয়ে যায়। তেল লাগে এটা কোনো বড় কোনো ব্যাপার নাই বলে মাহফিল সব ঠিক লোকে। ও যারা দেনেওয়ালা এরা হল মন্তেও দেন, এরা জানা আছে দেওয়া লাগবো, আগেও বরাদ্দ তাকে দেওয়া লাগবো, আর দেই ন ইলা তো হয় না কোনো বছর যে এবার হইছে না, ইলা তো হইছে না, সকল বছর হইছে নি না না অতই না আপনারা। তো দেন তো মূলত খেয়ে দিতা জোরে কইন, আরো জোরে, একবার জোরে জোরে কইন আল্লাহু আকবার। দেনেওয়ালা খেয়ে আল্লাহ, আল্লাহ দিবা যে আল্লাহ এমনি দেন, ই আল্লাহ ওলা উড়া থালার মাঝে দিতে পারেন না নি। আল্লাহর লাগি তো কিচ্ছু নাই, আমরার লাগে না উড়া থালা।